দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বস্তায়ী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি ৩ নারী বন্দীকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এরপরই কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের জেল সার্ভিস। এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে ৩ ইসরায়েলি বন্দীকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খালিদা জারান নামে একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা, যারা এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে তার প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে উস্কানিসহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছে শিশু, যাদের কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছোড়ার জন্য অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দী বিষয়ক কমিশন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকায় থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা।